আপনি যে রাত জাগেন এটা আপনার সাবকনশিয়াস ডিজাইন এরকম। আপনি যে সবাই যা খায় তাই খান, ধরেন সয়াবিন তেল খান, সাদা ভাত, সাদা রুটি, কারণ ওটাও আপনার ওই যে আশেপাশ থেকে আপনি নিছেন, সবাই যেভাবে করে আপনি এরকম খান। ধরেন আপনি হঠাৎ করে যদি আমি দেখি গ্রামে যায় একটা লোক কিনুয়া খাইতেছে, তা আমি তো আকাশ থেকে তুই কিনুয়া কেমনে শিখলি, কেমনে পাইলি, তুই কেমনে খাইলি, তো কইলো স্যার আপনার ভিডিও দেখে। আচ্ছা তাইলে ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এছাড়া ওই গ্রামের জীবনে কোনোদিন ভাত ছাড়া কেউ কোনোদিন কিছু খায় নাই, হ্যাঁ, আড়া ময়দা ছাড়া খায় না, তো হঠাৎ কেনুয়া পাইলো কই, না আমি তো জানার কথা না, সে আবার খাইতেও আছে। তা আমি এরকম ঘটনা ঘটছে আমার সাথে, অবাক করা ব্যাপার। যেমন আমরা গেছি মহেশখালী, চিনেননি? এটা কি একটা দ্বীপ, ও ফ্যান্টাস্টিক। তো ওখানে গেছি, যাওয়ার পরে আমরা ওই যে ওখানে একটা মন্দির আছে একদম পাহাড়ের উপরে, তো ওখান থেকে ভিউগুলো সুন্দর দেখা যায়, তো মন্দিরের উপরে যায় ওদিকে ওই যে ভিউ পিছনে দেখতে গেছি। তো ওখান থেকে খালি নাইমে বাইরেছি, বাইরে দেখি এক লোক আইসা, স্যার আমরা আপনার জন্য, আমি আপনার জন্য ওয়েট করতেছি। তা বলে তুমি জানলা কেমনে? কয় না আমরা খবর পাইছি আপনি আসছেন। ওমা, তারপরে হ্যারে আবার পাঠাইছে আর একজন, কয় স্যার একটু ফোনে কথা বলেন। তা কথা বলে দেখলাম যে হ্যাঁ মানে পারলে জীবনটাও দিয়ে দেবো। কয় স্যার যাই হোক আপনি অবশ্যই আমার বাসায় খাইতেই হবে। তা আমি খাইছে, তো কোন পাগলার পাল্লায় পড়লাম। তা বলে আচ্ছা ঠিক আছে, আমরা তো আরও কাজ বাকি আছে। কয় অসুবিধা নেই, আপনার কাজ করেন, তো কিন্তু খাইতে হবে এখানে। তো আমাদেরও দেখি দুপুরে খাওয়ার ওখানে কোনো প্ল্যানও ছিল না, মানে আমরা যে অ্যারেঞ্জ করে যাই সব সময়, তা আমরা ভাবছি ওখানে যাব, চলে যাব, খাওয়ার কোনো অ্যারেঞ্জ আমরা করি নাই। তা এখন ওখানে যাই দেখি ব্ল্যাক রাইস দিছে আমাকে খাইতে, তারপরে সব আমার তেল ঘি টি। পরে কি জানা গেল যে ওর মা অনেক অসুস্থ ছিল, তো তার মা ওই যে আমারে ফলো করে সব রোগ থেকে ইনসুলিন টিনসুলিন দিত, সব ভালো টালো হয়ে গেছে। ওই ছেলেটা ওর মারে গাইড করে, আর ও আমার সব প্রোডাক্ট ব্যবহার করে। তো ওখানে তা আমার সব কিছুই আছে। আর ওরা কি করছে, ওদের ওই যে খাঁটি যে মাছ পাওয়া যায়, সমুদ্রের মাছ দিল, তারপর হচ্ছে আপনার ওই যে দেশি মুরগির ডিম। তা আমি দেখি যে আমি কি কি খাই সে জানে, এই জন্য সে খুব কনফিডেন্ট যে মানে আপনি খালি আসেন, আমরা বাকিটা দেখব। তো এটা একটা অবাক করার ব্যাপার না, যে কোথায় মহেশখালীতে যাইয়া দেখি যে হ্যাঁ সে ব্ল্যাক রাইস দিছে খাইতে। তো এটা আমার সাথে যারা ছিল সবাই মানে হাসতেছে, কয় যে মানে পাইছে এক ভক্ত সেরকম। হ্যাঁ ঠিক এবার মদিনা যে এই কাহিনী করছে, এক বাসায় দাওয়াত দিছে, আমি তো যাই না কোথাও, তো ওটা সিরিয়াসলি ধরছে। আবার আমি যে হোটেলে ছিলাম এটা আবার হেরা হলো এটার মালিক, মানে 3 ভাই ধরেন, তো এক ভাই এই হোটেল আছে, আর এক ভাইয়ের বড় ভাই, তো সে দাওয়াত দিছে, তার বাসায় যাইতেই হবে। তো গিয়ে দেখি যে সেখানে সব আমার নারকেলের তেল, সেই হলুদ, সেই সব কিছু, মানে কাকা মাকা ওয়ানপ্রো মাছা, এই যে এগুলো সব, হ্যাঁ সব কিছু এর কাছে আছে। তো কি দেখা গেল ওই যে ওইভাবেই রাঁধছে আমি যেভাবে পছন্দ করি। তো এখন কথা হলো যে কনভেনশনাল মানুষ তো এগুলো খায় না, তারা তো খায় সয়াবিন তেল, তারা খায় সাদা ভাত, সাদা রুটি। কারণ কি, তার সফটওয়্যার এভাবে ডিজাইন হয়েছে, ছোটোবেলা থেকে সে যেভাবে দেখছে, আস্তে আস্তে সবাই যেভাবে গেছে সে সেভাবে গেছে। হ্যাঁ, যে এখন এই খাওয়ার কি পরিণতি হবে সে আলাদাভাবে সচেতনভাবে কখনো ভাবে না। এই ব্যায়াম না করার কি পরিণতি হবে এটা কোনোদিন সে ভাবে না। যেমন কুয়ার ব্যাঙ কখনোই ভাবে না যে কুয়ার বাইরে একটা পৃথিবী থাকলে কি হইতে পারে, কারণ এই ভাবনা তার দরকার নেই, এই ভাবনা তার ভাবার কোনো প্রয়োজন বোধ করে না। তো যার যে নলেজ আছে, বোঝার চেষ্টা করেন যে বাউন্ডারি, কেউ কখনো ওই বাউন্ডারির বাইরে গিয়ে ভাবতে পারে না। এই জন্যে আজকে কেউই এখানে আসে নাই যে রুগী না বা রোগ নেই, তবুও সে আগে ভাগে সতর্ক হয়ে এখানে আসছে, যে একটা দিন সে বাইর করছে যে আমি ভবিষ্যতে রুগী না হওয়ার জন্য একটা দিন বাজেট করলাম। একজনও নাই। কেন? কারণ সবাই একই সফটওয়্যার ডাউনলোড করছে। কারণ আমরা যেই পরিবেশে থাকি, যে দেশে থাকি, যেভাবে বড় হয়েছে, যেভাবে দেখছি, সবারই যেভাবে করতে দেখছি, আমি সেটাই করি। সেটা কি ভুল নাকি শুদ্ধ সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। কেননা কারণ আপনার সফটওয়্যার অনুযায়ী আপনি চলতেছেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।